গল্পের শুরুতেই আমাদেরকে ইথাকা রাজ্য দেখানো হয়। সেখানে ট্র্যাভিস স্কট নামের একজন গায়ক ট্রয় যুদ্ধের গল্প শোনাচ্ছিলেন, যে আসলে কিভাবে অডিসিয়াস তার ট্রজান হর্স কৌশলের মাধ্যমে যুদ্ধ জয় করেছিলেন। তখনই সিন নিয়ে যাওয়া হয় ট্রয় রাজ্যের উপকূলে, যেখানে ট্রজান হর্সকে পড়ে থাকতে দেখা যায়। সাইনন নামে এক সৈন্য সেই ট্রজান হর্সের পাশেই বসেছিল। অনেকগুলো ট্রয় সৈন্য আসতে দেখে সাইনন আসে ট্রজান হর্সিকে প্রোটেক্ট করার জন্য। তখন ট্রয়ের সৈন্যরা সাইননকে লক্ষ্য করে তীর ছোঁড়ে। এরপর ট্রজান হর্স সহ তাকেও বন্দি করে। তখন সাইনন তাদের বলে, আমাদের সৈন্যরা ফিরে গেছে, এই ট্রজান হর্স দেবী অ্যাথেনার উদ্দেশ্যে আমাদের দেওয়া উপহার। এই কথা শুনে ট্রয়ের সৈন্যরা বলে, এটা তো আমাদের জন্যই দিয়েছে। তাই সব সৈন্যরা ট্রজান হর্সকে সমুদ্র থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই পর্যায়ে সিন আবারও নিয়ে যাওয়া হয় ইথাকা রাজ্যে। ট্র্যাভিস স্কট ওডিসিয়াসকে নিয়ে আরও গল্প শোনাতে থাকলে সেই প্রাসাদের ভেতরে থাকা অডিসিয়াসের স্ত্রী পেনেলোপি বলে ওঠে, তোমাদের আর ওডিসিয়াসের গল্প শোনাতে হবে না। তখন সেখানে উপস্থিত সব সৈন্যরা হাসি তামাশায় মেতে ওঠে। এমনটা দেখে ওডিসিয়াসের ছেলে টেলম্যাক্স মা পেনেলোপির কাছে এসে বলে সে তার বাবার গল্প শুনতে চায়। তখন তার মা তাকে বলে, ওডিসিয়াসের গল্প শুনে কি করবে? সবাই তো ভাবে তিনি মারা গেছেন, তাই তো সবাই এখানে জড়ো হয় আমাকে বিয়ে করার জন্য। আমি ইথাকার রানী, আমাকে বিয়ে করলেই যে কেউ রাজা হয়ে যাবে। তারা জিউস দেবতার আতিথেয়তায় থাকায় তাদের তো আটকাতে পারবো না। তখন টেলেম্যাক্স বলে তার বাবা ফিরবে। পেনেলোপি তখন জানায়, ট্রয় যুদ্ধ শেষ হয়েছে 8 বছর আগে। তোমার বাবার এখান থেকে চলে যাওয়ার প্রায় 20 বছর হয়েছে। আরও কবে ফিরবে? আমি তোমার বাবাকে হারিয়েছি, তোমাকেও হারাতে চাই না। সেখানে সৈন্যরা হাসি তামাশায় মেতে থাকলে টেলেম্যাক্স তাদের উপর এসে রাগ দেখায়। এতে সৈন্যরা আরও উল্টো টেলেম্যাক্সকে বলে, তোমাদের এখানে ঠাঁই দিয়েছি, বেশি বাড়াবাড়ি করো না। পাশ থেকে তখন অ্যান্টোরিয়াস নামে এক সৈন্য টেলেম্যাক্সকে বলে সে নিজেও ছোটবেলায় অডিসিয়াসের সাথে ট্রয় যুদ্ধে যেতে চেয়েছিল, কিন্তু অডিসিয়াস তাকে না করে দেয়, যাতে সে তার পরিবারকে দেখে রাখে। তখন টেলেম্যাক্স অ্যান্টোনিয়াসকে বলে তার বাবা অবশ্যই ফিরবে। পরের দিন টেলেম্যাক্সকে ওডিসিয়াসের বিশ্বস্ত অনুচর অ্যানামাসের অধীনে তলোয়ার প্রশিক্ষণ নিতে দেখা যায়, কিন্তু টেলেম্যাক্স অল্পতেই পরাস্ত হয়ে যাচ্ছিল। তাই অ্যানামাসের পুরনো এক গল্প শোনাতে থাকে। ওডিসিয়াস তার কুকুরকে খুবই ভালোবাসতেন। ওডিসিয়াসের একটা বিশেষ ধনুক ছিল, সেই ধনুকে দড়ি খুব সহজে লাগাতে পারলেও তা অন্য কেউ পারত না। ওডিসিয়াস শিশুদের সাথে নিয়ে তাদেরকে শিকার করা শেখাতেন, কিন্তু একবার একটা বুনো শূকর তাকে কামড়ে আহত করে দিয়েছিল। কিন্তু এতেও তিনি দুর্বল হয়ে পড়তেন না, আরও দুর্বলতাকে কাজে লাগাতেন। ওডিসিয়াসের বীরত্বের কথা সবাই জানত। বেশ কয়েক বছর পর গ্রিসের সম্রাট অ্যাগামেনন হঠাৎ করে ওডিসিয়াসের কাছে এসে তাকে ট্রয় যুদ্ধের জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওডিসিয়াস এই যুদ্ধে প্রথমে যেতে রাজি না হলেও পরবর্তীতে সে রাজি হয়েছিল। এই যুদ্ধে যাওয়ার জন্য তিনি আরও বেশ কয়েকজন সৈন্যকে লটারির মাধ্যমে বেছে নিয়েছিলেন। সেই তালিকায় অ্যান্টোনিয়াসের নামও এসেছিল, কিন্তু অ্যান্টোনিয়াস তার জায়গায় সাইননকে পাঠানোর অনুরোধ করে, কারণ সাইনন বয়স একটু বড় ছিল। ওডিসিয়াস তার এই অনুরোধ মেনে নেয়। 20 বছর আগে ওডিসিয়াস যখন যুদ্ধের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, ঠিক তখনই টেলেম্যাক্স জন্মগ্রহণ করেছিলেন। ঠিক এই কারণেই তিনি রাজ্য ছেড়ে যেতে রাজি হচ্ছিলেন না। সব শুনে টেলেম্যাক্স অ্যানামাসকে বলে অ্যান্টোনিয়াস তাকে আরও বলেছে সেও কিনা ট্রয় যুদ্ধে জিতেছিল, কিন্তু বাবা তাকে আমাদের দেখাশোনার জন্য রেখে গেছেন। অ্যানামাস তখন বলে এটা মিথ্যা কথা। এরপর টেলেম্যাক্স এই বিষয় নিয়ে তার মায়ের সাথে কথা বলতে চায়। তখনই পেনেলোপি টেলেম্যাক্সকে বলে তিনিও এখানে একরকম বন্দী হয়ে আছেন। দীর্ঘ 20 বছর ধরে কোনো রাজা ছাড়াই একাই এই রাজ্য সামলাচ্ছেন। একদিকে লোভী যোদ্ধারা তার পেছনে পড়ে আছে, অন্যদিকে বাইরের শত্রুরাও যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে। এই পরিস্থিতির কথা ওডিসিয়াস আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন। তাই বিদায়ের আগ মুহূর্তে ওডিসিয়াস নিজেই পেনেলোপিকে বলে গিয়েছিলেন তিনি যদি ফিরে না আসেন তবে পেনেলোপি যেন কোনো যোগ্য সৈন্যকে বিয়ে করে নেয়, কারণ ট্রয়ের প্রাচীরগুলো ছিল বিশাল। এই যুদ্ধ যে কয়েক দশক ধরে চলতে পারে সেই ধারণাটাও তার ছিল, এমনকি সে নাও ফিরে আসতে পারে। মায়ের মুখে বাবার শেষ কথাগুলো শুনে টেলেম্যাক্স এক প্রকার রেগেই যায়। এমন রাগ দেখে পেনেলোপি টেলেম্যাক্সকে ওডিসিয়াসের সেই ধনুকটা দেখায়, যেটার দড়ি লাগাতে বললে টেলেম্যাক্স তা পারে না। তখন পেনেলোপি বলে এই কাজ শুধু ওডিসিয়াসই করতে পারেন। এরপর আবারও সিন শিফট করে ওডিসিয়াসের তীরে দড়ি লাগানোর সিনটা দেখানো হয়। ওডিসিয়াস তীরন্দাজ হিসেবে ছিলেন অনেক দক্ষ। ধনুকে যেমন সহজেই দড়ি লাগাতে পারতেন,
ঠিক তেমনি কোনো লক্ষ্যবস্তু নিখুঁতভাবে টার্গেট করতে পারতেন। এই ফ্ল্যাশব্যাক শেষে টেলেম্যাক্স তার মাকে বলে, আমি এখন রাজা হওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছি। আমি এবার সম্রাট মেনেলসের কাছে যাব। আমার বাবা বেঁচে আছেন কিনা সেই সত্য খুঁজে বের করব। কিন্তু পেনেলোপি বলে, তুমি এখনও রাজা হওয়ার জন্য যোগ্য নও। মায়ের এই কথাতে টেলেম্যাক্স মনে করে তার মা সব সময় রাজ্যের রানী হয়ে থাকতে চায়, এজন্য মায়ের উপরে রাগ দেখায়। তখন পেনেলোপি বলে, তুমি সব সময় বাচ্চাদের মতো কথা বলো। এটা বলে সে চলে যায়। কিছুদিন পর আবারও সমস্ত সৈন্যরা প্রাসাদে বসে আড্ডা দেওয়ার সময় ওডিসিয়াসের সেই কুকুর নিয়ে উপহাস করতে থাকে। মূলত ২০ বছর ধরে কুকুরটিও ওডিসিয়াসের ফেরার জন্য অপেক্ষা করছিল। বয়স হয়ে যাওয়ায় কুকুরটি হয়ে গিয়েছিল অনেক দুর্বল, তাই সৈন্যরা কুকুরটিকে নিয়ে মজা করতে থাকলে ভার্গাস নামের এক সৈন্যের কথাগুলো মেনে নিতে পারে না টেলেম্যাক্স। তাই তাকে মারার জন্য এগিয়ে গেলে উল্টো তার হাতেই বন্দী হয় টেলেম্যাক্স। ভার্গাস টেলেম্যাক্সকে মারতেই যাবে, তখন পেনেলোপি তার ছেলের জীবন ভিক্ষা চায়। এমনটা দেখে অ্যান্টোনিয়াস টেলেম্যাক্সকে বাঁচিয়ে নেয়, কিন্তু কুকুরটা সে নিজে হাতে প্রাসাদের বাইরে ফেলে আসে। এই ঘটনায় টেলেম্যাক্স অনেক রেগে যায়। সম্রাট মেনেলসের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যাতে সম্রাট মেনেলস তার বাবাকে খুঁজে বের করতে সাহায্য করে, অথবা তাকে যেন ইথাকা রাজ্যের রাজা ঘোষণা করে। সিন শিফট করলে দেখা যায় ওডিসিয়াসকে। তিনি এখনও জীবিত আছেন, তবে ওজিজিয়া নামক একটা দ্বীপে তিনি এতদিন একা ছিলেন। তাকে দেবী অ্যাথেনার সাথে কথা বলতে দেখা যায়। ওডিসিয়াস অ্যাথেনাকে বলেন, সে প্রায় সময় একটা মূর্তির কাটা মাথা এবং অলৌকিক কিছু দেখতে পায়। তখন অ্যাথেনা বলে, তোমাকে তোমার অতীতকে মনে করতে হবে। আসলে ওডিসিয়াস তার জীবনের কোনো কিছুই মনে করতে পারছিল না। ঠিক সেই সময় ওজিজিয়া দ্বীপের অপ্সরা ক্যালিপসো ওডিসিয়াসের কাছে আসলে দেবী অ্যাথেনা ভ্যানিশ হয়ে যায়। তার মানে হলো দেবী অ্যাথেনা ওডিসিয়াসের কল্পনার সাথেই ছিল। তো ওডিসিয়াস ক্যালিপসোকে দেখে বলে, অ্যাথেনা আমাকে আবারও অতীত মনে করতে বলেছে। তখন ক্যালিপসো জানায়, তাহলে তো তোমাকে মনে করতেই হবে, যেখানে দেবতা জিউস বজ্রপাত ঘটাতে শুরু করেছিলেন। ওডিসিয়াস এবার পেছনের ঘটনা মনে করতে থাকে। ক্যালিপসো তখন ওডিসিয়াসকে ট্রয় যুদ্ধের পরের ঘটনা মনে করতে বলে। ওডিসিয়াসের ট্রয় যুদ্ধের কথা মনে পড়তে শুরু করে। জানাই, ট্রয় যুদ্ধে তো তারা জিতেছিল। প্রায় ১০ বছর ধরে চলেছিল এই যুদ্ধটা। এবার একটা ফ্ল্যাশব্যাক শুরু হয়। যুদ্ধ শেষে ওডিসিয়াস তার কাছের অনেক সৈনিককেই হারিয়ে ফেলেছে, যাদের জন্য শ্রদ্ধাও জ্ঞাপন করতে থাকে ওডিসিয়াস। সেই সময় সম্রাট অ্যাগামেমনন সামনে আসলে ওডিসিয়াস মাথা নত করে শ্রদ্ধা জানায়। তখন সম্রাট ওজিসিয়াসের প্রশংসা করেন এই যুদ্ধে অসামান্য অবদানের জন্য। এরপর সে তার ছোট ভাই মেনিলসের সাথে সেখান থেকে নিজেদের সৈন্যদের নিয়ে রওনা হয়ে যায় রাজ্যের উদ্দেশ্যে। তখন ওডিসিয়াসও সেখান থেকে নিজের সৈন্য এবং জাহাজগুলো নিয়ে ইথাকার উদ্দেশ্যে রওনা হয়। ওডিসিয়াসের কাছে তখন ৩টা নৌকা ছিল, সাথে তার বিধ্বস্ত লোক ইউরিও ছিল, যে তাদের নৌকা সামলাত। যাত্রাপথে ওডিসিয়াস ভুলক্রমে পথ হারিয়ে অন্যদিকে যায়। এতে করে মজুদকৃত খাবার শেষ হয়ে যায়। তাই খাবারের খোঁজে তারা একটা দ্বীপে পৌঁছায়। প্রথমে তারা সেই দ্বীপের মানুষদের লুটপাট করে, তাদের গ্রাম জ্বালিয়ে দেয়, তাদের খাবার কেড়ে নেয় নিজেদের বেঁচে থাকার জন্য। কিন্তু সেই গ্রামের এক লোক তাদেরকে বলে, তোমরা যেদিকে যাচ্ছ সেদিকে যেও না, বিপদে পড়তে পারো। কিন্তু তারা কোনো কিছুরই তোয়াক্কা না করে আবারও যাত্রা শুরু করে। যাত্রাপথে ওডিসিয়াস সব সময় তার স্ত্রী পেনেলোপি এবং ছেলে টেলেম্যাক্সকে স্মরণ করতে থাকে। কয়েক মাস ধরে যাওয়ার পর তারা একটা দ্বীপের দেখা পায়, তাই খাবারের সন্ধানে তারা দ্বীপটিতে নেমে পড়ে। সেখানে নামতেই তারা একটা ভেড়ার দেখা পায়। অন্য সৈন্যরা ভেড়াকে শিকার করতে চাইলেও ওডিসিয়াস নিষেধ করে, কারণ ভেড়ারা একা থাকে না, দল বেঁধে থাকে। তার মানে আরও অনেক ভেড়া আছে। তাই তার পিছু পিছু সবাই একটা বিশাল গুহার মধ্যে প্রবেশ করে। গুহার ভেতরে আগুন জ্বলছিল, সেখানে প্রচুর খাবারও মজুত করা ছিল। এতে করে তারা বুঝতে পারে যে এই গুহাতে নিশ্চয়ই অন্য কেউ আছে, যার জন্য অনেক ভয় পেয়ে যেতে চাইলেও ওডিসিয়াস মালিকের ফেরা পর্যন্ত অপেক্ষা করতে বলে। একটু পর ভেড়ার দল গুহার মধ্যে প্রবেশ করে। ভেড়াগুলোর সাথে আসে মানুষের চেয়েও ১০০ গুণ বড় একটা দানব। সে ছিল এক চোখ বিশিষ্ট সাইক্লপস দানব। সেই দানবকে দেখিয়ে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু বেরোনোর পথও পায় না, কারণ গুহার মুখের দিকে ছিল। উল্টো আরও একটা সৈন্যকে ধরে ফেলে একদম খেয়ে ফেলে। এমনটা দেখে সবাই আরও আতঙ্কে পড়ে যায়। একজনকে খাওয়ার পর দানবটি ঘুমিয়ে পড়লে ওডিসিয়াস দানবকেই আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তবে বিশাল বড় দানব দেখে সে নিজেও ঘাবড়ে যায়। তাই ঠিক করে দানব ভেড়াগুলো নিয়ে বের হলে তারা গুহা থেকে চলে যাবে, এজন্য অপেক্ষা করে।
কিন্তু দানব ঘুম থেকে জেগে ওঠার পর ভেড়াগুলো নিয়ে বের হয়ে গুহার মুখ বড় পাথর দিয়ে আটকিয়ে দেয়। এতে করে সৈন্যরা বুঝতে পারে তারা সহজে এখান থেকে বের হতে পারবে না। আবার দানবটি যাকে হাতের নাগালে পাচ্ছিল তাকেই খাচ্ছিল। এতে করে সবাই আরও ভয় পেয়ে যায়। তবে দানবটি খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ত। 2 দিন পর দানব গুহার পাথরটি সরিয়ে দেয়, যাতে করে সে তার ভেড়াগুলোকে বাইরে নিয়ে যেতে পারে। তখন কিছু সৈন্য সেখান থেকে বেরিয়ে যায়। তবে ওডিসিয়াস বাকি সৈন্যদের নেওয়ার জন্য আবারও ভেতরে চলে আসে। এরপর ধীরে ধীরে একজন একজন করে বাইরে বের করতে থাকে, কিন্তু তখনও অনেকজনকে ধরে খেয়ে ফেলে সেই দানবটি। এতে করে অনেকেই দানবের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, সিদ্ধান্ত নেয় তারা দানবের উপরে আক্রমণ করবে। একজন জ্বলন্ত কাঠ দানবের চোখে ঢুকিয়ে দেয়। এতে করে দানবটি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করে বলে, পোসাইডন, এদের শাস্তি দাও। দানবের মুখে কথা শুনে সবাই চমকে ওঠে। হয়তো আগে এটা জানতে পারলে কথা বলে সমাধান করা যেত, তবে এখন আক্রমণ করাই সেটা আর সম্ভব নয়। পরের দিন দানব তার ভেড়াগুলোকে বাইরে নিয়ে যাওয়ার পাথরটি সরিয়ে ফেললে ওডিসিয়াস তার সৈনিকদের নিয়ে গুহা থেকে বের হয়ে পালাতে থাকে। দানবও উঠে দাঁড়ালে ওডিসিয়াস সেই দানবের চোখে তীর ছুঁড়ে সৈন্যদের মৃত্যুর বদলা নিয়ে নৌকার দিকে ছুটতে থাকে। দানবও তখন তাদের পিছু নেয়। সবাই সময় মতো নৌকাতে উঠতে পারলেও দুজনকে পানির মধ্যে দানব ধরে মেরে ফেলে, যা কাছ থেকে দেখে সবাই, কিন্তু কিছুই করতে পারে না। কিন্তু দূরে চলে যাওয়ার পর তাদের মধ্যে এক বৃদ্ধা সৈন্য বলে, ওই দানবটা ছিল সমুদ্রের দেবতা পসাইডনের পুত্র পলিফেমাস। এখন সমুদ্রের দেবতা তার কারণেই আমাদের উপরে রেগে গেছেন। এখন যদি সমুদ্রে আমাদের অবস্থা খারাপ হয় তবে মোটেও অবাক হব না। তখন ওডিসিয়াস বলে, আমি আমার সঙ্গীদের প্রতিশোধ না নিয়ে সেখান থেকে কোথাও বের হতে পারতাম না। এরপর সে এক মৃত সৈনিকের আংটি তাকে দিয়ে বোঝায়, আমরা অনেকজনকেই হারিয়েছি। সিন এই পর্যায়ে বর্তমানে ফিরে আসলে ওডিসিয়াস অপ্সরা ক্যালিপসোকে বলে, তার সৈন্যদল কোথায়? তার স্ত্রী ছেলে কোথায়? ছেলে কি তাকে খুঁজতে আসবে না? ছেলে তো এখন বড় হয়েছে। সিন তখন নিয়ে আসা হয় টেলেম্যাক্সের দিকে। টেলেম্যাক্স সম্রাট মেনেলসের সাথে দেখা করতে চলে আসে প্রাসাদে। মেনেলস টেলেম্যাক্সকে দেখেই চিনে ফেলে, তাই তার পাশে বসায়। মেনেলসের পাশে তার স্ত্রী হেলেনও ছিল। এই হেলেনের কারণেই ট্রয় যুদ্ধ হয়েছিল। মেনেলসের পর টেলেম্যাক্সকে বলে, তোমরা ট্রয়ের যে সমস্ত গল্প শুনেছ তা আসলে খুবই সংক্ষেপিত সংস্করণ। ওই যুদ্ধে আমরা এই হেলেনের জন্য অনেক বড় বড় যোদ্ধা হারিয়েছি, যাদের মধ্যে ছিল অ্যাজাক্স এবং অ্যাকিলিস, যারা ছিলেন মহান যোদ্ধা। কিন্তু তখনও আমরা জিততে পারছিলাম না। তখন তোমার বাবা ওডিসিয়াস সেখানে ট্রজান হর্সের বুদ্ধি খাটায়, কাঠ দিয়ে একটা বিশাল ঘোড়া তৈরি করে। সিন নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। যুদ্ধের কৌশল হিসেবে ওডিসিয়াস মেনেলস সহ অনেক সৈন্য সেই ট্রজান হর্সের মধ্যে লুকিয়েছিল ট্রয় নগরে প্রবেশ করার জন্য। অনেক দিন অপেক্ষা করায় অনেকে সেই ট্রজান হর্সের ভেতরে পানিতেই ডুবে মরেছিল। অডিসিয়াসের এই ট্রজান হর্সের প্ল্যান তাদের অনেক সৈন্যরাই জানত না। আবার ট্রয়ের সৈন্যরা মনে করে এইটা দেবী অ্যাথেনার দেওয়া উপহার, তাই তারা সমুদ্র থেকে উঠিয়ে ট্রয়ের ভেতরে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় ঝাঁকুনিতে অনেকেই ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল, তারপরও সব কষ্ট সহ্য করে অপেক্ষা করছিল। ট্রয়ের প্রধান ফটকের কাছে ট্রজান হর্সটা নিয়ে আসার পর তলোয়ার চালিয়ে বারবার দেখা হয়েছিল কেউ ভেতরে আছে কিনা। একজন আঘাত পাওয়ার পরও সব কষ্ট মুখে কুলুপ এঁটে সহ্য করে যাচ্ছিল তারা। এরপর ট্রজান হর্সটি ট্রয় শহরের প্রধান ফটকের সামনে প্রতিস্থাপন করা হয়। এক এক করে সেই ট্রজান হর্স থেকে বেরিয়ে আসে ওডিসিয়াস সহ অনেকে। এরপর সবাই অনেক বাধা বিপত্তি পেরিয়ে ট্রয় শহরের প্রধান গেট খুলে দেয়, যেখানে আগে থেকেই সম্রাট অ্যাগামেমনন বিশাল সৈন্য নিয়ে অবস্থান করছিল। গেট খুলে দেওয়ার মধ্য দিয়ে তারা ভেতরে যেতে। এইভাবেই ট্রয় যুদ্ধে তারা জিতে যায়। এসব বলার পর মেনেলস টেলেম্যাক্সকে বলে, বাকিটা তো তুমি জানোই, তোমার শুধু বাবার খোঁজ চাই। কিন্তু অনেকে মনে করে ওডিসিয়াস বন্দী হয়েছে কিংবা মারা গেছে, যার কারণে এত বছরেও ফিরতে পারেনি। পাশ থেকে হেলেন তার এবং তার যমজ বোনের গল্প তুললে মেনেলস এসব কথাকে কোনো পাত্তাই দেয় না। সিন আবারও ক্যালিপসোর দিকে নিয়ে আসা হলে সে ওডিসিয়াসকে আবারও মনে করতে বলে বাড়ি ফেরার পথে তাদের সাথে কি কি ঘটেছিল। ওডিসিয়াস আবারও বলা শুরু করে, তারা পসাইডনের অভিশাপের মুখে পড়েছিল, যার কারণে মাঝ সমুদ্রে তারা প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছিল। এই ঝড়ে সমুদ্রে পড়ে অনেক সৈন্য মারাও গিয়েছিল। এই ঝড়কে অতিক্রম করে তারা আরও একটা দ্বীপে পৌঁছায়। সেই দ্বীপে সে সামনে এগোতেই এক ছেলের দেখা পায়। ওডিসিয়াস সেই ছেলেকে দেখে বলে, আমরা তোমার কিছুই করব না,
আমরা শুধু খাবার সংগ্রহ করতে এসেছি। তবে বাচ্চাটা চিৎকার করে দৌড়ে সামনে চলে যায়। আর একটু পরেই অনেকগুলো দানব যোদ্ধা, যাদেরকে জায়ান্টস বলা হয়, তারা আসতে থাকে। তাদেরকে দেখে ওডিসিয়াস সব সৈন্যদের নৌকায় ফিরে যেতে বললে জায়ান্টসরা চারিদিক থেকে সৈন্যদের ঘেরাও করে মেরে ফেলতে থাকে। ওডিসিয়াস কোনো মতো কিছু সৈন্য নিয়ে একটা নৌকায় উঠতে পারলেও জায়ান্টসরা ওডিসিয়াসের অধিকাংশ সৈন্যকেই মেরে ফেলে। যেসব সৈন্যরা বাকি দুই নৌকা নিয়ে পালানোর চেষ্টা করছিল তাদেরকে নৌকার মধ্যেই মেরে ফেলে, যা ওডিসিয়াস কাছ থেকে দেখে খুবই কষ্ট পায়। সেই সময় ওডিসিয়াস দেবী অ্যাথেনার দেখা পায়। অ্যাথেনা ইশারায় ওডিসিয়াসকে কিছু একটা বলে, যেটা ভালোভাবে বোঝা যায় না। এরপর ওডিসিয়াস অন্য পথে নৌকা নিয়ে যাত্রা শুরু করে। কয়েক মাস পর তারা অ্যাইয়া নামে এক দ্বীপের দেখা পায়। সেই দ্বীপ থেকে আগুনের ধোঁয়া আসছিল। যেহেতু খাবার নেই, তাই ওডিসিয়াস খাবার সংগ্রহ করতে সেই দ্বীপটিতে নেমে পড়ে। তবে তখন ইউরি ওডিসিয়াসকে বলে, আপনি ওখানে অপেক্ষা করুন, আমরা খাবার নিয়ে আসছি। ওডিসিয়াস তখন তাদেরকে জানায় যে ঠিক আছে, তোমরা যাও, কিন্তু আমি তোমাদের জন্য খাবার নিয়ে হাজির হব। এইটা বলে ওডিসিয়াস একটা দিকে যায় শিকারের জন্য, আর সবাই সেদিকে যায় যেদিক থেকে ধোঁয়া আসছিল। সামনে এগোতেই সবাই অনেক হিংস্র প্রাণীদের দেখতে পায়, কিন্তু তারা একদমই শান্ত ছিল। উপরে উঠতেই সবাই একটা পুরনো বাড়ির দেখা পায়। সেই বাড়ির ভেতরে ছিল একটা মহিলা। সৈন্যরা ভেতরে আসাই মহিলাটি অনেক ভয় পেয়ে যায়। তখন ইউরি বলে, আমরা আপনার কোনো ক্ষতি করব না, আমাদের শুধু খাবার প্রয়োজন। এরপর মহিলার নাম জানতে চাইলে মহিলা জানায় তার নাম সার্সি। খাবার দিতে তার কোনো সমস্যা নেই, কিন্তু অস্ত্র ঢাল সবকিছু বাইরে রেখে আসতে হবে। সৈন্যরা সেইটাই করে। রেখে আসার সময় সৈন্যরা খেয়াল করে সেখানে আরও অস্ত্র সরঞ্জাম পড়ে আছে, কিন্তু তারা এটাকে খুব একটা গুরুত্ব দেয় না। মজা করে সার্সির দেওয়া খাবার খেতে থাকে, তবে সৈন্যরা পশুর মতো করে খাচ্ছিল। এরপরে সার্সি সবার মুখ ধরে মন্ত্র করে একদম সবাইকে জন্তু জানোয়ারে পরিণত করে। ওদিকে ওডিসিয়াস একটা হরিণ শিকার করে, আর সেইটা নিতে গেলে দেখে সে আসলে মানুষকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিল। মূলত মানুষকে হরিণ বানিয়ে রাখা হয়েছিল। তখন ওডিসিয়াস সেখান থেকে নিজের সৈন্যদের খুঁজতে খুঁজতে উপরের দিকে যেতে থাকে। বাড়িটির কাছাকাছি যাওয়ার সময় ওডিসিয়াসও সেই সব শান্ত বন্য জন্তুগুলোকে দেখতে পায়। এরপর সে সার্সির বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর ওডিসিয়াস দেখতে পায় কিছু জন্তু শূকর তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তখন সার্সি ওডিসিয়াসকে বলে, আমার ঘরের ভেতরে প্রচুর খাবার আছে, তুমি একটা শূকর জবাই করে খেতে পারো। তবে ওডিসিয়াস এমনটা করে না। এরপর সার্সি ওডিসিয়াসের জন্য খাবার নিয়ে এসে খাবারের জন্য জোর করে, তবে ওডিসিয়াস কোনো খাবার খেতে চায় না, উল্টো জিজ্ঞেস করে তার সৈন্যরা কোথায়। সার্সি বলে তারা এসেছিল, খেয়ে চলে গেছে। কিন্তু ওডিসিয়াস তারই এক মৃত সৈন্যের আংটি টেবিলের উপরে দেখতে পায়। এই আংটিটা সে ইউরিকে দিয়েছিল। তখন দরজা ভেঙে সব শূকরও ঘরের ভেতরে চলে আসে। তখন ওডিসিয়াস বুঝতে পারে সেখানে থাকা কাকটি সার্সির পরিবারের কেউ, যাকে সে কাক বানিয়ে রেখেছে। তাই সার্সি ওডিসিয়াসের উপর আক্রমণ করার আগেই ওডিসিয়াস সেই কাকের গলা চেপে ধরে। এতে করে সার্সি পিছু হটে। কাকটা আসলেই সার্সির আপনজন ছিল। এরপর সার্সি বলে, তুমি এবং তোমার সৈন্যরা অত্যন্ত নিষ্ঠুর। তোমরা সৈন্যদের সাথে মিলে বিভিন্ন শহর লুটপাট করো, নারীদের উপরে পাশবিক অত্যাচার করো, শিশুদেরকে পুড়িয়ে মারো। এই কারণেই তোমার সৈন্যদের সাথে এমনটাই হওয়া উচিত। তখনই ওডিসিয়াস বলে, আমার সৈন্যরা এমন নয়, আমরা শুধু নিজেদের বাড়ি ফিরে যেতে চেয়েছিলাম। তারা তোমার সাথে কোনো খারাপ কিছু করতে চায়নি, তাই দয়া করে তাদেরকে মুক্ত করে দাও, তাহলে আমি কাকটিকে ছেড়ে দেব। সার্সি মন্ত্রের প্রভাব মুক্ত করে তাদের সবাইকে আবারও আগের মতো সৈন্যে পরিণত করে। এরপর ওডিসিয়াস সব সৈন্যদের নৌকায় ফিরতে বলে সে একা সার্সির সাথে কথা বলে আমরা বছরের পর বছর ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি, আমাদের বাড়ি ফিরতে হবে, তাই দয়া করে আমাদেরকে সাহায্য করো। তখন সার্সি বলে, পশ্চিমের দিকে যাও, সেখানে তোমরা একটা ডেড ল্যান্ড বা আত্মাদের দেশ দেখতে পাবে। সেখানে গিয়ে দেবতার উদ্দেশ্যে পশু বলি দাও, তাহলে তারা তোমাদের শাস্তি ক্ষমা করে পরবর্তী পথ বলে দেবেন। কিন্তু তুমি ছাড়া কেউই বাড়িতে ফিরতে পারবে না, দেবতা শুধু তোমাকেই পথ দেখাবেন। এই কথা শুনে ওডিসিয়াস কিছুটা হতবাক হলেও সবাইকে নিয়ে সেই দ্বীপটিতেই আসে। এরপর সার্সির কথা মতো একটা পশু কোরবানি দিতেই রক্তের ঘ্রাণে ট্রয় যুদ্ধে নিহত সব সৈন্যরা মাটি থেকে উঠে আসে, যেখানে ছিল সাইননের আত্মাও। এই সাইননকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ট্রজান হর্সকে বাঁচানোর সময় ট্রয় সৈন্যরা তাকে মেরেছিল। তো সাইনন ওডিসিয়াসের উপর ভীষণ ক্ষুব্ধ ছিল, কারণ ওডিসিয়াস তার কথা মেনে নিয়েছিল। লটারিতে অ্যান্টিসিয়াসের নাম আসলেও অ্যান্টিসিয়াস সেইটা সাইননকে দিয়েছিল।
যার কারণে ওডিসিয়াস সাইননকে যুদ্ধে নিয়ে আসে। তবে ওডিসিয়াস এই যে নাম অদল বদলের ব্যাপারটা জানত না, তাই বলে, তুমি তো নিজের ইচ্ছাতেই যুদ্ধ বেছে নিয়েছিলে। তখন সাইনন বলে, তুমি বলেছিলে আমরা সবাই বাড়ি ফিরে যেতে পারব, কিন্তু ট্রজান হর্সের সময়ে আমার মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল। ওডিসিয়াস বলে, সেই সময় আমারও পূর্ণ বিশ্বাস ছিল যে আমরা বাড়ি ফিরতে পারব। আমি ট্রজান হর্সের ভেতর থেকে তোমার আওয়াজ শুনেছিলাম। তুমি তোমার আত্মত্যাগের মাধ্যমে আমাদের বাঁচিয়েছ, এজন্য আমি তোমাদের সবাইকে সম্মান দিয়েছি। সাইনন বলে, তুমি সবাইকে সম্মান দাওনি, এই কারণেই আমরা সবাই তোমার উপরে ক্ষুব্ধ। আর তুমি ওয়াদা করেছিলে যে তুমি আমার বাবার খেয়াল রাখবে, কিন্তু তিনিও তো চরম দারিদ্র্যের মধ্য দিয়ে মারা গেছেন, আর এই কারণেই আমাদের সবার অভিশাপ তোমাকে লেগেছে। তবে হ্যাঁ, তুমি আমার মৃতদেহ সমাধি করেছ, কিন্তু এইটা তো সবার ক্ষেত্রেই করতে হতো, যা তুমি করতে পারোনি। ঠিক তখনই সেখানে সম্রাট অ্যাগামেমননের আত্মা হাজির হয়। তাকে দেখে ওডিসিয়াস সহ বাকি সবাই তার সামনে নতজানু হয়। কিন্তু এখানে অ্যাগামেমননকে দেখে ওডিসিয়াস একদম অবাক হয়। জিজ্ঞেস করে, আপনিও কি যাত্রাপথে আমাদের মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আর সেখানে কি আমার মৃত্যু ঘটেছে? অ্যাগামেমনন বলে, না, আমি যুদ্ধের পর আমার প্রাসাদে ফিরে যাই। তখন আমার স্ত্রী ক্লাইটোমনেস্ট্রো আমাকে স্বাগত জানায়। আমরা দুজন যখন রাতে একে অপরের কাছে আসতেই যাচ্ছিলাম, ঠিক তখনই সে আমাকে হত্যা করেছে। কারণ যুদ্ধে যাওয়ার আগে আমি আমাদের নিজের মেয়ের বলি চড়িয়েছিলাম, যাতে আমরা যুদ্ধে জিততে পারি। দেবতারা আমাদের এমনটাই কথা দিয়েছিলেন, আর এই কারণেই ক্ষুব্ধ হয়ে আমার স্ত্রী তার নতুন প্রেমিকের সাথে মিলে আমাকে খুন করে। তাই তুমিও যখন ফিরে যাবে তখন সরাসরি নিজের প্রাসাদে ঢুকতে যেও না, কারণ বছরের পর বছর পর সেখানে কে তোমার বিরুদ্ধে আর কে তোমার পক্ষে আছে তা তুমি কিছুই জানো না। সেসব বিষয় নিশ্চিতভাবে জানার পরেই তুমি ভেতরে প্রবেশ করবে। এরপর সেখানে এক সৈন্যের আত্মা ওডিসিয়াসকে বলে, তুমি একাই জীবিত অবস্থায় বাড়ি পৌঁছাতে পারবে, আর তোমার সমস্ত সৈন্য মারা যাবে। এখন তোমাকে পূর্ব দিকে যেতে হবে, সেখানে তোমাদের সাইরেনদের মুখোমুখি হতে হবে। এরপর সমুদ্রের দানবরাও ঝড়ের মাধ্যমে তোমাদের গিলে খাওয়ার চেষ্টা করবে, আর একটা দ্বীপে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমরা কিছু পবিত্র পশু দেখতে পাবে। তোমার সৈন্যরা যদি সেগুলো না খায় তবে বেঁচে যাবে, আর যদি তুমি তাদের বাঁচাতে চাও তবে তোমাকে তাদের থামাতে হবে, কিন্তু তারা কিছুতেই থামবে না, আর এই কারণেই তারা মারা যাবে। কিন্তু ওডিসিয়াস বলে, সে তার সকল সৈন্যদেরকেই বাঁচাতে চায়। এরপরে ঝাঁকে ঝাঁকে সব আত্মারা তাদের দিকে আসতে থাকলে ওডিসিয়াস সব সৈন্যদের নিয়ে দ্রুত নৌকায় উঠে সেখান থেকে চলে যায়। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। এই পর্যন্ত বাড়ি ফেরার গল্প শোনানোর পর ওডিসিয়াস ক্যালিপসোকে জিজ্ঞেস করে, তার বাকি সৈন্যরা কোথায়? তবে তাদের তুমি মেরেছ নাকি? ক্যালিপসো তখন ওডিসিয়াসকে সেই ফুল খেতে দিয়ে শান্ত হতে বলে, যে ফুল সে এতদিন খেতে নিষেধ করেছিল। সেই ফুল খেতে দিয়ে ক্যালিপসো বলে, আমার বাকি গল্প পরে শোনাব, তোমার ফ্যামিলির কথা জানব। তখন ওডিসিয়াস জানায়, আমার স্ত্রী আছে। সিনের পর নিয়ে আসা হয় পেনেলোপির দিকে। অ্যান্টিনিয়াস পেনেলোপির কাছে আসলে পেনেলোপি তার দাসীকে বাইরে পাঠিয়ে দেয়। অ্যান্টিনিয়াসের পর তাকে জানায়, আর কত, এই রাজ্যে এবার নতুন এক রাজা দরকার। পেনেলোপি তখন তাকে বলে, রাজা আসতে চলেছে। অ্যান্টিনিয়াস এবার পেনেলোপিকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। মূলত সে তাকে জানায় যে ওডিসিয়াস আর কখনোই ফিরে আসবে না। অনেক বছরই তো হয়ে গেছে, অনেক বছর তো অপেক্ষা করলে, আর কত, এর চেয়ে আমাকে বিয়ে করে নাও, আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থেকে রাজ্য পরিচালনা করব। অ্যান্টিনিয়াসের এই কথাগুলো পেনেলোপিকে প্রলোভিত করে, তাই জানতে চায়, তাহলে টেলেম্যাক্সের কি হবে? তখন অ্যান্টিনিয়াস তাকে বলে, আমার পর এই রাজ্যের দায়িত্ব আমি ওকেই তুলে দেব, তাকেই এখানকার রাজা বানাবো, কিন্তু যদি আমাদের সন্তান হয় তবে সেই রাজা হবে। এই কথা শুনে পেনেলোপি চুপ হয়ে যায়। তাই অ্যান্টিনিয়াস প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য জিজ্ঞেস করে, টেলেম্যাক্স এখন কোথায়? তাকে তো দেখছি না। পেনেলোপি বলে, দাদার বাড়িতে গেছে। অ্যান্টিনিয়াস বাইরে আসতেই সেই দাসীটা বলে, পেনেলোপি আসলে মিথ্যা বলেছে, টেলেম্যাক্স সম্রাট মেনেলসের কাছে গিয়েছে। মূলত অ্যান্টিনিয়াসকে ওই দাসী গোপনে অনেক কথাই বলত, কারণ অ্যান্টিনিয়াস তার সাথে প্রেমের অভিনয় করত। দুজনের এসব কথাবার্তা আবার শুনে ফেলে ওডিসিয়াসের বিশ্বস্ত সহচর এনামাস। বাইরে সে অ্যান্টিনিয়াস এবং ব্যারন সিদ্ধান্ত নেয় তারা জলদস্যু পাঠিয়ে পাঠিয়ে টেলেম্যাক্সকে হত্যা করবে। এসবও শোনে এনামাস চোখে না দেখতে পেলেও সবকিছু শুনে অনুধাবন করতে পারে। ওদিকে টেলেম্যাক্স এবং ম্যানেলস একদিন শিকারে বের হয়। যেহেতু ম্যানেলস জানে না যে ওডিসিয়াস বেঁচে আছে কিনা, তাই টেলেম্যাক্সকে বাড়ি গিয়ে নিজের মাকে দেখে রাখতে বলে। পাশাপাশি এইটাও জানায় তার ভাই অ্যাগামেমননের ছেলে বাবার মৃত্যুর হত্যার প্রতিশোধ নিতে নিজের মাকে হত্যা করেছে। টেলেম্যাক্স বাড়ি ফিরতে রাজি হয়।
সিন ওডিসিয়াসের দিকে নিয়ে আসা হলে ওডিসিয়াসকে ভেঙে যাওয়া নৌকার কাঠ জোড়া দিতে দেখা যায়, যা দেখে ক্যালিপসো আবারও তার বাড়ি ফেরার গল্প মনে করতে বলে। তবে ওডিসিয়াস জানায় সে আর কোনো কিছু মনে করবে না, এখানেই সে ভালো আছে। কিন্তু ক্যালিপসো বারবার শুধু মনে করতেই বলে, তাই ওডিসিয়াসও মনে করে করে গল্প বলতে শুরু করে। তখন সিন আবারও নিয়ে যাওয়া হয় পেছনে। ওডিসিয়াসদের নৌকা সাইরেনদের দ্বীপের কাছাকাছি গিয়ে পৌঁছায়। সাইরেনরা আসলে মৎস্যকন্যা, যাদের মায়াবী কণ্ঠস্বর শুনে যে কোনো পুরুষ তাদের দিকে ছুটে যায়, আর যারাই তাদের দিকে ছুটে যায় মৎস্যকন্যা তাকেই মেরে খেয়ে ফেলে। ওডিসিয়াস সাইরেনের আওয়াজ নিজে শুনতে চায়, তাই ইউরিকে বলে তাকে যেন শক্ত করে রশি দিয়ে বাঁধে। যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন কেউ যেন তাকে খুলে না দেয়। তার কথা মতো তাকে বেঁধে দেওয়া হয়, আর অন্য সৈন্যরা কানে মোম গুঁজে দেয়, যাতে কোনো সৈন্য সাইরেনের শব্দ শুনতে না পায়। এরপর তারা যখন সাইরেনদের পাশ দিয়ে যায় তখন ওডিসিয়াস সেখানে ছটফট করতে শুরু করে, কারণ সে সেই গানটা শুনে তাদের কাছে চলে যেতে চায়। এক সৈন্যও সেই গান শুনে নৌকা থেকে লাফ দিয়ে চলে আসে। ওডিসিয়াস অনেক যন্ত্রণার মাঝ দিয়ে সেই সাইরেনের এলাকা পার হয়। কিছুদিন পর তারা সেখান থেকে পর্বত অঞ্চলের দিকে এগিয়ে চলে, কিন্তু হঠাৎ শুরু হয় ভয়ঙ্কর ঝড়। ওডিসিয়াস অন্য দিক দিয়ে যেতে বললেও সৈন্যরা সেই পর্বতের ভেতর দিয়েই যেতে চায়, কিন্তু তখনই সমুদ্রের ভয়ঙ্কর সব দানবরা এক এক সৈন্যকে উপর থেকে এসে ধরে নিয়ে যায়, যা দেখে ওডিসিয়াস দ্রুত নৌকা অন্যদিকে নিয়ে যেতে বলে। এখানেও সমুদ্রের দানবদের কাছে তারা 6 জন সৈন্য হারায়। বিপদ পেরিয়ে ইউরি ওডিসিয়াসকে জিজ্ঞেস করে, আমাদেরকে তো প্রেতাত্মারা এই পথে পাঠিয়েছে, তাহলে আমাদের উপরে কেন আক্রমণ হচ্ছে? তুমি কি এসব ব্যাপারে জানতে? ওডিসিয়াস বলে, এই পথ পার হয়ে আমাদের নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা যদি এই পথ সফলভাবে পার করতে পারি তবেই কেবল বাড়ি পৌঁছাতে পারব। কিন্তু দেবতার মনে হয় যে এই কাজ আমি একাই করতে পারি, আর এই কারণেই আমি তোমাদের মাঝপথে ছেড়ে যেতে চাই না। 3 দিন পর তারা আরও একটা দ্বীপে গিয়ে পৌঁছায়। তখন সবাই খুব খুশি হয়, কারণ সেখানে তারা খাবার পেতে যাচ্ছে। তবে ওডিসিয়াস তাদেরকে জানায়, এখানে অনুকূল হাওয়া না চলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পাশাপাশি এই দ্বীপে দেবতারা কিছু পবিত্র পশু রেখেছেন, যেগুলো আমরা কোনোভাবেই খেতে পারবো না। এরপর ইউরিকে বলে, তুমি বলেছিলে না আমি কি কি জানি? তবে শোনো, প্রেতাত্মারা বলেছিল শুধু আমিই বাড়ি ফিরে যেতে পারবো, তোমরা ফিরতে পারবে না, কারণ তোমরা এই পবিত্র পশুগুলো খাবে। তাই আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবেই আমরা সবাই বাড়ি ফিরতে পারবো। তখন ইউরি সহ সব সৈন্যরা সেখানে কথা দেয় যে তারা কোনো পশুকে মেরে খাবে না। এরপরেই তারা দ্বীপটিতে নেমে বিশ্রাম করে আর অপেক্ষায় থাকে কখন হাওয়া বদলাবে আর তারা রওনা দেবে। তবে দিনের পর দিন পার হয়ে যায়, কিন্তু হাওয়া বদলায় না। আবার না কেউ তো বেশি দিন তারা বাঁচতে পারবে না। একদিন ওডিসিয়াস ঘুম থেকে জেগে উঠতেই দেবী অ্যাথেনার দেখা পায়। দেবী অ্যাথেনা ওডিসিয়াসকে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে সব সৈন্যরা বসে পবিত্র পশুর মাংস খাচ্ছিল। বারবার নিষেধ করার পরও ওডিসিয়াসের কোনো কথাই তারা শোনেনি। তাই ওডিসিয়াস তাদেরকে বলে, তোমাদের আর রক্ষা করতে পারলাম না, আমি বাড়ি যাব। তখনই হাওয়া বদলে যায়। তা দেখে ওডিসিয়াস সবাইকে বলে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে এইটাই সুযোগ। সবাই নৌকাতে ওঠে, যাত্রা শুরু করে। তবে এবার এমন একটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যে নৌকা এবার ডুবে যায়। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। ওডিসিয়াস এরপর ক্যালিপসোকে বলে, ঝড়ের পর কি হয় তা আমার মনে নেই, তাই বাকিটা তুমিই বলো। তখন ক্যালিপসো বলে, তোমার নৌকাটি আমার দ্বীপে এসে ধ্বংস হয়ে পড়ে থাকে। আমি সেখানে তোমাকে জীবিত অবস্থায় উদ্ধার করি। তোমার সাথে আর কেউই ছিল না, তুমিও অজ্ঞান অবস্থায় ছিলে। এরপর তোমাকে নীল পদ্ম ফুল এবং বিভিন্ন ঔষধ দিয়ে সুস্থ করে তুলি। আমার ধারণা ছিল যে এই নীল পদ্ম খাওয়ার কারণে তুমি সবকিছু ভুলে আছো, কিন্তু তা সত্ত্বেও তুমি মন থেকে নিজের পরিবারকে ভুলতে পারোনি। ঘুমের ঘোরে স্বপ্নেও তোমার স্ত্রী এবং দেবী অ্যাথেনার নাম নিতে। এসব শুনেই অডিসিয়াস জিজ্ঞেস করে, সে এখানে কতদিন ধরে আছে? ক্যালিপসো জানায়, 7 বছর। আর এই 7 বছরে সে ওডিসিয়াসকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ওডিসিয়াস শুধু একজনকেই ভালোবাসে, আর সেইটা তার স্ত্রী। এইটা ক্যালিপসো বুঝতে পারে ওডিসিয়াসের হাতে থাকা পেনেলোপির এক স্মৃতিচিহ্ন দেখে, যা এখনও ওডিসিয়াসের হাতে আছে। এটা দেখে ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপি, সন্তান এবং আগের পুরো জীবনের কথা মনে পড়ে যায়। ওডিসিয়াস এবার বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়ে। তখন ক্যালিপসো বলে, তুমি যে নৌকাটি বানিয়েছ তা নিয়েই এখান থেকে রওনা হয়ে যাও। দেবতা জিউস এবং পোসাইডনের কাছে ক্ষমা চেয়ে নিজেকে তাদের চরণে সমর্পণ করো। দেখো, তারাই তোমাকে পৌঁছে দেবে।
ওডিসিয়াস ক্ষমা চেয়ে সেই কাঠের ওপরে শুয়ে পড়ে, কিন্তু মাঝ সমুদ্রে এসে ওডিসিয়াস সমুদ্রের পানির নিচে ডুবে যায়। এরপর যখন জ্ঞান ফেরে তখন ওডিসিয়াস নিজেকে সমুদ্রের তীরে আবিষ্কার করে। জ্ঞান ফেরার পর সে অ্যাথেনারও দেখা পায়। অ্যাথেনার দেখা পেয়ে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। অ্যাথেনা বলে, তুমি তোমার নিজের রাজ্যই দেখে চিনতে পারছো না। ওডিসিয়াস তার আশপাশ ভালোভাবে দেখলে বুঝতে পারে সত্যি ইথাকায় পৌঁছে গিয়েছে সে। এতে ওডিসিয়াস অনেক খুশি হয়। এর মধ্যেই সেই ভাড়াটিয়া জলদস্যু খুনিরা অ্যানামাসের খামারে আসে। সেখানে এসে তারা বলে আমাদের অনেক দূরে যেতে হবে, তাই তাদের শূকর লাগবে। কিন্তু অ্যানামাস বলে, আমি জানি না তোমরা কে, কিন্তু তোমাদেরকে আমি খাবার দিতে পারবো, কিন্তু শূকর নিয়ে যেতে দেব না। এতে খুনিরা অ্যানামাসের উপরে আক্রমণ করে। ওদিকে টেলেম্যাক্স সম্রাট মেনালস এবং হেলেনের কাছ থেকে বাড়ি ফেরার জন্য বিদায় নেয়। এদিকে ওডিসিয়াস ভিখারির ছদ্মবেশে আসে অ্যানামাসের খামারে। এসে আগে জিজ্ঞেস করে ওডিসিয়াসের বিশ্বস্ত কুকুরটা কোথায়। অ্যানামাস বলে, একটু আগেই সেই কুকুরটিকে জ্বালিয়ে দিয়েছি। ওডিসিয়াস অ্যানামাসের শারীরিক অবস্থা দেখে বুঝতে পারে অ্যানামাসের উপরে আক্রমণ করা হয়েছে, তাই জিজ্ঞেস করে ইথাকাতে এখন কি চলছে। অ্যানামাস বলে, ইথাকার রাজা মারা যাওয়ার পর ইথাকা আর আগের মতো নেই। ওডিসিয়াস এবার জিজ্ঞেস করে রাজা কে। অ্যানামাস বলে, ওডিসিয়াস। তখন ওডিসিয়াস জানায় যে সে তো বেঁচে আছে। অ্যানামাস রেগে গিয়ে বলে আর কোনো গালগল্প শুনতে চায় না। আক্রমণের শিকার হওয়ায় অ্যানামাস দুর্বল হয়ে পড়ে। এমন অবস্থায় অ্যানামাস বলে ওডিসিয়াসের ছেলে টেলেম্যাক্স বিপদে রয়েছে আর আমি কিছুই করতে পারছি না। এইটা শুনে ওডিসিয়াস বলে প্রাসাদের কেউ তো আছে যে ওডিসিয়াসের ছেলেকে বাঁচাবে। অ্যানামাস জানায় কেউই নেই, সবাই শুধু রাজা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ওডিসিয়াস পেনেলোপির ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যানামাস বলে কয়েকজন দুষ্ট বন্ধুর চক্করে জোর জবরদস্তিতে বিয়ে করতে চলেছে। এসব বলার পর অ্যানামাস জানায় টেলেম্যাক্সকে মারার জন্য ভাড়াটিয়া খুনি ঠিক করা হয়েছে। ওডিসিয়াস লড়াই করার জন্য যেতে চাইলে অ্যানামাস বলে তুমি কেন করতে যাবে। ওডিসিয়াস জানায় আমি ওডিসিয়াসের সাথে ট্রয় যুদ্ধে একসাথে ছিলাম। সে অনেক সাহসী এবং সে এখনও বেঁচে আছে। শীঘ্রই ঘরে ফিরে সব কিছুর বদলা নেবে। ওডিসিয়াস এসব বলে চলে গেলে অ্যানামাস খুশি হয়। সন্ধ্যায় টেলেম্যাক্স ইথাকায় ফিরে মন্দিরে প্রার্থনার জন্য পৌঁছায়, যেখানে আগে থেকেই ওইসব ভাড়াটিয়া খুনিরা ছিল। টেলেম্যাক্স তাদের পোশাকে রক্ত লাগা দেখে বুঝতে পারে কোনো এক বিপদ অপেক্ষা করছে, তাই তার প্রহরীকে অ্যালার্ট থাকতে বলে। সেই সময় ভিখারি রূপে ওডিসিয়াস সেখানে আসে। খুনিরা টেলেম্যাক্সের উপর আক্রমণ করলে ওডিসিয়াস মুখ ঢাকা অবস্থায় এক এক করে সবাইকে শেষ করে দেয়। ওডিসিয়াসের সাথে ছেলে টেলেম্যাক্সও লড়াই শুরু করে, কিন্তু একসময় প্রহরী সেখানে মারা যায়। মারা যাওয়ার আগে ওডিসিয়াসকে এক ঝলক দেখেই চিনতে পারে, কিন্তু কিছু বলার আগেই সে মারা যায়। এরপর সব খুনিকে শেষ করলে টেলেম্যাক্স ওডিসিয়াসকে বলে একজন ভিখারি তো এমন লড়াই করতে পারে না, তুমি আসলে কে। ওডিসিয়াস জানায় এখন এত কথা বলার সময় নেই। টেলেম্যাক্সকে অন্য একটা কাপড় পরতে বলে যাতে বাইরে গেলে কেউ চিনতে না পারে। টেলেম্যাক্স অন্য একটা কাপড় পরে নিলে ওডিসিয়াস মন্দিরের ভেতরে আগুন লাগিয়ে দিয়ে ছেলেকে নিয়ে বাইরে আসে। এরপর ওডিসিয়াস টেলেম্যাক্স লোকজনদের থেকে দূরে নিয়ে আসলে টেলেম্যাক্স জিজ্ঞেস করে তুমি আসলে কে, ভিখারি তো আর নও। ওডিসিয়াস নিজের ছেলেকেও মিথ্যা বলে, জানায় তার নাম সাইনন। ওডিসিয়াসের সাথে একসাথে ট্রয় যুদ্ধ করেছে। সেই যুদ্ধে আমি আর তোমার বাবাই শুধু বেঁচে ফিরেছি। তোমার বাবা খুব শীঘ্রই প্রাসাদে ফিরতে চলেছেন, আর তিনি আমাকে এখন সব বিষয় পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এখনই গিয়ে তোমার মাকে বলো যারা তোমার মাকে বিয়ে করতে চায় তারা যেন একে অন্যের সাথে লড়াই করে, যে টিকবে সেই তাকে বিয়ে করবে। এর জন্য এক দাওয়াতেরও ব্যবস্থা করতে বলে। আবার ওডিসিয়াস জানতে চায় নিজেদের বিশ্বস্ত সৈন্য আছে নাকি। টেলেম্যাক্স জানায় কিছু সংখ্যক আছে। ওডিসিয়াস তাদেরকে একত্রিত করতে বলে। ওডিসিয়াসকে এখনও যে মারা যায়নি তা দাসী অ্যান্টিনিয়াসকে জানালে অ্যান্টিনিয়াস সেটা বিশ্বাস করতে চায় না। তখন পেনেলোপি বাইরে আসলে দেখে টেলেম্যাক্স ফিরেছে। ছেলের আশা দেখে পেনেলোপি খুবই খুশি হয়, তবে অ্যান্টিনিয়াস টেলেম্যাক্সের বেঁচে ফেরাটা একদম বিশ্বাস করে না। এরপর পেনেলোপি টেলেম্যাক্সকে জিজ্ঞেস করে ওডিসির ব্যাপারে কিছু জানতে পেরেছি কিনা। টেলেম্যাক্স বলে কিছু জানতে পারেনি। এরপর জানাই আমিও এখন চাই তোমাকে বিয়ে করার জন্য যেসব সৈন্য উথাল পাথাল হয়ে আছে তাদের একজনকে তুমি বিয়ে করে রাজা করো। নিজের এই কথাতে পেনেলোপি অনেক রেগে যায়। বিয়ে তো করতে রাজি হয় না। ছেলেকে বলে পারলে সবাইকে আগুন লাগিয়ে মারো। আসলে পেনেলোপি শুধু ওডিসিয়াসকেই ভালোবাসে। রাত হলে দাওয়াতের ব্যবস্থা করা হয়। সব লোভী সৈন্যরা আসে। অ্যান্টিনিয়াস তার বন্ধুকে বলে আজকে টেলেম্যাক্সকে মারতেই হবে। এর মধ্যে ওডিসিয়াস ও অ্যানামাসকে নিয়ে সেখানে পৌঁছায়, তবে ভিখারির বেশেই। প্রাসাদে ঢোকার সময় ওডিসিয়াস তার প্রিয় কুকুরকে দেখতে পায়। আসলে সেদিন অ্যানামাসের ওখানে ভাড়াটে খুনিরা জীবন্ত শূকর জ্বালিয়ে দেয়।
ওডিসিয়াস তার কুকুরের এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায়। দূর থেকে টেলেম্যাক্স এমন টান লক্ষ্য করে জিজ্ঞেস করে, তুমি আমার বাবা তাই না? ওডিসিয়াস জানায়, না, তবে এটা বলে যে ওডিসিয়াস নিশ্চয়ই তোমাকে নিয়ে অনেক গর্ব করবে। এসব বলতে বলতে তারা ভেতরে চলে যায়। একজন ভিখারিকে এভাবে ভেতরে নিয়ে আসায় অ্যান্টোনিয়াস টেলেম্যাক্সকে নিয়ে অনেক উপহাস করে। ওডিসিয়াস আবার নিজে থেকে অ্যান্টোনিয়াস এবং তার বন্ধুর কাছে গিয়ে হাত পাতে, তবে তারা কিছু না দিয়ে শুধু উপহাস করে। তখন ওডিসিয়াস অ্যান্টোনিয়াসকে বলে, আমাকে নিয়ে উপহাস করো না, আমি ট্রয় যোদ্ধা। অ্যান্টোনিয়াস তখন নাম জিজ্ঞেস করলে অডিসিয়াস বলে তার নাম সাইনন। সাইনন নামটা শুনেই অ্যান্টোনিয়াস ঘাবড়ে যায়, কারণ ট্রয় যুদ্ধে তার নামের জায়গাতে সাইননকে পাঠিয়েছিল। এরপর ওডিসিয়াস লটারির ওই নামটা অ্যান্টোনিয়াসের হাতে দেয়, যেটা সাইননই দিতে বলেছিল। এইটা দেখে অ্যান্টোনিয়াস আরও রেগে যায়। সাইননকে একদম না চেনার ভান করে, ওডিসিয়াসকে মারার জন্য তেড়ে আসে। তখন পেনেলোপি বাইরে এসে অ্যান্টোনিয়াসকে থামায়। এরপর বলে, এখানকার সবাই অতিথি, আর অতিথিদের অপমান করা মানে দেবতার বিরুদ্ধে চলে যাওয়া। এরপর সবাই যে যার মতো চলে গেলে পেনেলোপি ওডিসিয়াসকে কথা বলার জন্য ডাকে। ওডিসিয়াস রানীর রুমের বাইরে এসে বসলে পেনেলোপি জিজ্ঞেস করে, ওডিসিয়াসকে সে চেনে কিনা? ওডিসিয়াস বলে, হ্যাঁ চিনি তো, আমরা একসাথেই ট্রয় যুদ্ধ করেছিলাম। সেই সময় এক বয়স্ক মহিলা ওডিসিয়াসের জুতো খুলতে থাকলে পায়ে কুকুরের দাগ দেখতে পায়। সেই দাগ দেখেই বুঝে যায় এইটাই ওডিসিয়াস। এতে সে অনেক খুশি হয়। তখন ওডিসিয়াস সেই বয়স্ক মহিলাটাকে ইশারায় কোনো কিছু এখনই বলতে নিষেধ করে। এরপর ওডিসিয়াস পেনেলোপিকে বলে, ওডিসিয়াস সবসময় তার সেই স্মৃতিচিহ্ন নিজের সাথে রেখে সব সময় তাকে মনে করত সে এখনও বেঁচে আছে। এই সব জেনে পেনেলোপি খুবই কষ্ট পায়। এরপর জিজ্ঞেস করে, তুমি তো ফিরে এসেছ, ওডিসিয়াস কখন ফিরে আসবে? সে বলে, সবাই আসলে সহজেই বাড়ি ফিরতে পারে না। ওডিসিয়াস নিজের কর্মের কারণেই শাস্তি ভোগ করছে। তার এত বছর বাড়ি না ফেরাটা ছিল একটা শাস্তি। তখন ওডিসিয়াস দেবী অ্যাথেনাকে আবারও দেখতে পায়। ওডিসিয়াস তাই নিজে থেকেই পেনেলোপি সহ আমাদের সবাইকে অনেক কিছুই খোলাসা করতে থাকে। ট্রজান হর্সের মাধ্যমে ট্রয় যুদ্ধ ছিল এক ধরনের প্রতারণা। সিন নিয়ে যাওয়া হয় যুদ্ধের সময়ে। ওডিসিয়াস ট্রজান হর্স থেকে বেরিয়ে ট্রয়ে গেট খুলে দেওয়ার পর তারা নির্বিচারে যে হারে নিরপরাধ মানুষকে মারতে থাকে তা ওডিসিকে একদম নির্বাক করে দেয়। আত্মরক্ষায় সেও অনেকজনকে মেরেছে। প্রাসাদে ঢুকে এক ছোট মেয়েকে দেবী অ্যাথেনার সামনে গলা কেটে মেরে ফেলা হয়। সেই সাথে দেবী অ্যাথেনার মূর্তির মাথাও কেটে ফেলে। এই কারণেই অডিসিয়াস সবসময় দেবী অ্যাথেনাকে দেখতে পেত। যেহেতু ট্রয় যুদ্ধটা শুরু হয়েছিল অডিসিয়াসের বুদ্ধি থেকে, পরবর্তীতে জয়লাভও হয়েছিল, তাই সব অভিশাপ অডিসিয়াসের উপরেই পড়ে। কিন্তু যুদ্ধ জয়ের পর যখন পুরো ট্রয় নগরী জ্বালিয়ে দেওয়া হলো, তখন অডিসিয়াস বুঝতে পারে ট্রয় নগরীতে আগুন মানে পুরো দুনিয়াতে আগুন দেওয়া, আর সে অনেক বড় ভুল করেছে। এসব বলার পর অডিসিয়াস পেনেলোপিকে বলে, অডিসিয়াস ইথাকায় ফিরে এসেছে, প্রাসাদেও আসতে চায়, তবে একটা শর্ত দিয়েছে, আপনাকে নতুন রাজা নির্বাচন করতে হবে। পেনেলোপি তখন বাইরে এসে সবাইকে বলে, যারা আমাকে বিয়ে করতে চায় তারা যেন আগামীকাল সেখানে উপস্থিত হয়। অস্ত্রসহ কোনো কিছুই নিয়ে আসতে পারবে না। একটা পরীক্ষা হবে, যে পাশ করবে তাকেই আমি বিয়ে করব। এমন অ্যানাউন্সমেন্ট শুনে লোভী সৈনিকরা অনেক খুশি হয়। ওডিসিয়াস টেলেম্যাক্সকে বলে, কাল অনেক কিছুই হতে পারে, তাই প্রস্তুত থেকো। পরের দিন সবাই কোনো প্রকার অস্ত্র ছাড়া একত্রিত হয়। ওডিসিয়াস ও ভিখারির ছদ্মবেশে আসে। দরজা লাগিয়ে দেওয়া হয়। পেনেলোপি সবার সামনে ওডিসিয়াসের সেই ধনুক নিয়ে আসে। এরপর সামনে 12টি কুঠার সাজিয়ে রাখে। এরপর সবার উদ্দেশ্যে বলে, যে এই ধনুক দড়িতে লাগাতে পারবে এবং 12টি কুঠারের মধ্য দিয়ে তীর নিয়ে নিশানা ভেদ করতে পারবে, আমি তাকেই বিয়ে করব। এক এক করে অনেকেই চেষ্টা করে, তবে পারে না। অ্যান্টোনিয়াসের পালা আসলে অ্যান্টোনিয়াস বলে, এই কাজ এখানে কেউই করতে পারবে না। ওডিসিয়াস একজনই ছিলেন, আমি তাকে সম্মান করি। যেহেতু তিনি এখানে নেই, তাই তোমাকে এই পরীক্ষা ছাড়াই আমাদের মধ্যে কাউকে সেরা মনে করে বিয়ে করতে হবে। তখনই ওডিসিয়াস পেছন থেকে বলে ওঠে, আমি এটা করতে পারি। তখন সেখানে তাকে অনেকেই ভিখারি মনে করে হাসাহাসি করে। বেশি হাসে অ্যান্টোনিয়াস নিজেই। ওডিসিয়াস ধনুক ধরতেই পেনেলোপি ইমোশনাল হয়ে যায়। ভেবে নেয় ওডিসিয়াস ফিরে এসেছে। কিন্তু ওডিসিয়াস ইচ্ছে করেই যখন প্রথমবার ব্যর্থ হল, তখনই পেনেলোপির মন খারাপ হয়ে যায়, আর সে পেছন ফিরে চলে যেতে থাকে। তখনই ওডিসিয়াস ধনুকে দড়ি লাগিয়ে একটা শব্দ করে পেনেলোপি একদম চমকে ওঠে। ওডিসিয়াস এরপর কুঠারের মধ্য দিয়ে তীরের নিশানা ভেদ করলে অ্যান্টোনিয়াস সহ সবাই একদম ভয় পেয়ে যায়, কারণ সবাই বুঝে যায় যে ওডিসিয়াস ফিরে এসেছে।
ওডিসিয়াস তখনই এক তীর দিয়ে অ্যান্টিনিয়াসের বন্ধুকে শেষ করে দেয়। পেনেলোপি ওডিসিয়াসের ফিরে আসাতে খুশি হলেও তখন রুমের ভেতরে ঢুকে ফেলে। তখন অ্যান্টিনিয়াস ভয়ে পালিয়ে যেতে থাকলে অ্যানামাস তাকে আটকায়। অডিসিয়াস সব লোভী সৈনিকদের মেরে কুপকাত করে দিতে থাকে। তা চোখের সামনে দেখে অ্যান্টিনিয়াস তার এক সৈন্যকে জিজ্ঞেস করে, আমাদের অস্ত্রগুলো কোথায়? সৈন্য জানায়, উপরে রয়েছে। অ্যান্টিনিয়াস তখন দ্রুত সেগুলো নিয়ে আসতে বলে। সৈন্যটা অস্ত্রের ঘরে ঢুকতেই অ্যানামাস দরজা লাগিয়ে দেয়। তাই সৈন্যটা দেয়াল ভেঙে নিচে অস্ত্র ফেলতে থাকে, যা দেখে টেলেম্যাক্স সেই সৈন্যের সাথে লড়াই শুরু করে দেয়। নিচে বাবা, উপরে ছেলের তুমুল লড়াই চলতে থাকে। একসময় টেলেম্যাক্স আহত হয়, কিন্তু সৈন্যকে শেষ করে দিয়েই দম নেয়। নিচে ওডিসিয়াসকে সবাই ঘিরে ধরলে অ্যান্টিনিয়াস বলে, এবার তাহলে মরো। তখনই টেলেম্যাক্স বাবার জন্য অস্ত্র ফেললে সব সৈন্যরা মাথা নত করে। ওডিসিয়াস এরপর অ্যান্টিনিয়াসের কাছে এসে তাকে সাইননের সেই লটারির নামটা তার হাতে দেয়। এরপর বলে, প্রেতাত্মাদের দুনিয়ায় গিয়ে বাকি সৈন্যদের সাথে দেখা করো। এরপর বলো, পশ্চিমে গিয়ে আমি অবশ্যই তাদের সম্মান জানাবো। এইটা বলেই অ্যান্টিনিয়াসকে মেরে ফেলে ওডিসিয়াস। ওডিসিয়াস উঠে পেনেলোপির দিকে যেতে থাকলে সবাই নতজানু হয়ে ওডিসিয়াসকে সম্মান প্রদর্শন করে। তখন দেখা যায় ওডিসিয়াসও মারাত্মক আহত হয়েছে, তীরবিদ্ধ হয়েছে। ওডিসিয়াস এরপর পেনেলোপির কাছে আসতেই কোলে ঢলে পড়ে। তখন পেনেলোপি কান্নারত অবস্থায় বলে, অনেক বছর পর আমি তোমাকে পেয়েছি, এভাবে যেতে দিতে পারি না। ওডিসিয়াসও তখন চোখ খুলে বলে, আমি ফিরে যাওয়ার জন্য কখনোই আসিনি। ওডিসিয়াসের এই কথাতে পেনেলোপির মুখে হাসি আসে। বেশ কয়েক মাস পর ইথাকার রাজা বানানো হয় টেলেম্যাক্সকে। ওডিসিয়াস এরপর পেনেলোপিকে নিয়ে পশ্চিমের দিকে রওনা হয় মৃত সৈন্যদের সম্মান জানানোর জন্য। আর এখানেই মুভিটি শেষ হয়। ক্রিস্টোফার নোলান যে কেন সেরা তা কিন্তু আবারও একবার প্রমাণ করে দেখালেন। ট্রয় যুদ্ধের পর বাড়ি ফেরার প্রাণপণ লড়াই তিনি খুব সুন্দরভাবে পর্দায় উপস্থাপন করেছেন। যদিও এই মুভিটি থিয়েটার কিংবা এইচডি প্রিন্ট ছাড়া দেখাই উচিত নয়, তবুও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাবেন। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য